আজকে আমরা শিখব কমন নাউন সম্পর্কে। আচ্ছা, কমন নাউন মানে হচ্ছে সাধারণ নাম। যেমন আমরা জানি যে এই যে রহিম, করিম, আমরা যখন প্রপার নাউনকে আমরা প্রপার নাউনে না ডেকে, প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট নাম, এইটাকে যদি নির্দিষ্ট নামে না ডেকে আমরা যদি একটা নাম রাখি, এই যে রহিম, এইটাতে আমরা যদি রহিমকে রহিম না ডেকে আমরা যদি ডাকি বয়। আবার করিম, প্রত্যেকটা আলাদা আলাদা নামকে ওকেও তো বলা যায় বয় অথবা পুরুষ, যে কোনো। তার মানে ও দুজনই হচ্ছে বয়, কিন্তু একজনের নাম রহিম, একজনের নাম করিম। তার মানে কমন নাউন হচ্ছে একটা সাধারণ নাম যেই নামে প্রপার নাউনের পরিবর্তে যেই নামে ডাকা যায়। যেমন আরেকটা আমি উদাহরণ দিই, যেমন ঢাকা, ঢাকা একটা নাম, বরিশাল বা রিশাল একটা নাম। এই দুইটার নামকে আমরা প্রত্যেককে আলাদা আলাদাভাবে আমরা বলতে পারি না সিটি, মানে শহর। তার মানে যখন আমরা প্রপার নাউনকে একটা সাধারণ নামে ডাকবো তখন তা হচ্ছে কমন নাউন। যেমন আরেকটা উদাহরণ দিই, যে পদ্মা, মেঘনা, যমুনা, এইটাকে যদি আমরা পরিবর্তে ডাকতে পারি আমরা রিভার, তাহলে রিভার হচ্ছে কমন নাউন। এখন আমরা আসি বাক্যে, অনেক সময় এরকম এত সহজ থাকে না যে এই সিটি দেওয়া থাকে না, যে সিটি থাকলেই কমন নাউন, এত সহজ আসে না। তখন বাক্যে আমরা কিভাবে চিনবো যে এটা আসলে কমন নাউন? বাক্যে চেনার উপায় কি? বাক্যে চেনার উপায় হচ্ছে যে কোনো কালেকটিভ নাউন ব্যতীত যে কোনো নাউনের আগে যদি আর্টিকেল থাকে, যে কোনো নাউনের আগে আর্টিকেল থাকলে তা হবে কমন নাউন। যেমন একটা উদাহরণ বলা যায়, যেমন দ্য অনেস্টি অফ রহিম। আচ্ছা, তাহলে দ্য অনেস্টি অফ রহিম ইজ মানে আনডাপ্টেড, হ্যাজ নো ডাপ্ট। এখন এখানে আমরা জানি যে অনেস্টি এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এইটাতে আমরা কি করতেছি, এখানে আগে আর্টিকেল আছে দা, তার মানে এটা হচ্ছে কমন নাউন। কিন্তু মনে রাখতে হবে কালেকটিভ নাউনের আগে যদি দা থাকে তাইলে কিন্তু তাকে কমন নাউন বানানো যাবে না। আরেকটা জিনিস কমন নাউন বানানো যাবে না, সেইটা হচ্ছে যে কিছু কিছু প্রপার নাউনের সাথে অটোমেটিকই আর্টিকেল দা বসে। যেমন নদীর নামের পূর্বে দা বসে, দা পদ্মা, দা, এইখানে লিখি দা পদ্মা। এই যে পদ্মা, এটা কিন্তু একটা নির্দিষ্ট নাম, এটা হচ্ছে কিন্তু প্রপার নাউন, কিন্তু এর আগে দা বসে, তার মানে কি এটা কমন নাউন হয়ে যাবে? না, এটা প্রপার নাউনই থাকবে। কারণ কি, এটা কিন্তু আমরা জোর করে দা বসাই না, এই দাটা অটোমেটিক, নদীর নামের পূর্বে অটোমেটিকই এটা গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী দা বসে। এ কারণে যে সকল শব্দ নিয়ম অনুযায়ী দা বসে, যেমন দ্য মুন, দ্য সান, ঠিক আছে, কিছু কিছু শব্দ আছে যা নিয়ম অনুযায়ী দা বসে, দ্য পদ্মা, দ্য মেঘনা, দ্য যমুনা, দ্য হিমালয়, এরকম নির্দিষ্ট যদি দা বসে তাহলে সেইগুলো প্রপার নাউনে থাকবে। এছাড়া অন্য যে কোনো শব্দের পূর্বে যদি দা বসে, হোক সে প্রপার, হোক সে কমন, হোক সে ম্যাটেরিয়াল, হোক সে অ্যাবস্ট্রাক্ট, আর্টিকেল বসলেই তা কমন নাউন হয়ে যাবে। আর ব্যতিক্রম কি? কালেকটিভ নাউন, কারণ কালেকটিভ নাউনের পূর্বে আর্টিকেল বসলেও তা কমন নাউন হয় না।